বাবেরা নওজোয়ান তরুণেরা হযরত পিরানি বিদস্তগীর বড় পীর সাহেব হুজুর আল্লাহ পাক কত বড় শান ওয়ালা করেছেন, কত বড় নিয়ামত ওয়ালা করেছেন। এই নওজোয়ান তরুণেরা 850 বছর হয়ে গেল দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আজও পৃথিবীর জমিনে তিনি রাজ করতে লেগেছে। বাগদাদের জমিনে আজও কোটি কোটি মানুষ তিনার রওজা শরীফে হাজিরা দিচ্ছে, চোখের পানি ফেলে কাঁদছে, ভিক্ষার হাত পেতে দিয়ে কাঁদছে। ও পিরানে পীর দস্তগীর, আপনি আমাদের জন্য দোয়া করেন। ও পিরানে পীর দস্তগীর, আপনি আমাদের জন্য ফরিয়াদি করেন। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, ভালোকে ভালো করতে লাগে না, অন্যায় খারাপকে ভালো করাটাই এখনো তো ওলিদের কাজ। তাই পিরানে পীরের দরবারে একদিন একটা চোর চুরি করতে ঢুকেছিল, কেননা হুজুরের মেহমান খানা ছিল, লঙ্গর খানা ছিল, যেখানে মানুষ কোনোদিন না খেয়ে ফিরে যেত না, হুজুর অতিথি আপ্যায়ন করতে থাকতে। এই জন্যে হুজুরের দরবারে এমন করে একদিন একটা চোর ঢুকেছে ওই খাদ্য সামগ্রী চুরি করে নেবে বলে, কিন্তু আল্লাহ পাকের মর্জি, সে অন্ধকারের মধ্যে ভুল রাস্তায় গিয়ে এমন করে যারা পাহারাদার হুজুরের খাদেম বা দরবারে থাকে তাদের শরীরের উপরে টাচ হয়েছে, পা তুলে দিয়েছে, তারা জেগে উঠেছে। কে তুমি, কোথা থেকে আসছো বলো? কেন আসার রাস্তা এদিক দিয়ে বা গেট দিয়ে, আর সে সিল কেটেছে, মানে দিয়াল কেটেছে, কেটে উল্টো দিক দিয়ে আসছে, চুরি করে করতে এসেছে কিন্তু ভটকে গেছে। কে বলো? সে তো তাড়াতাড়ি বলছে আমি মুসাফির এসেছি, হুজুরের দরবারে রাত ছিলাম, একটু প্রয়োজনে গেছিলাম, রাস্তা বুঝতে পারি। কিন্তু খাদেমরা বুঝতে পেরে গেছে চোর। চোর ধরা পড়লে কি করেন? চোর ধরা পড়লে কি করেন আপনারা? পালিশ করেন তো নাকি? খাদেম ভালদারে পালিশ করেছে, সারা রাত ধরে পালিশ করেছে। হুজুর তো খানকা শরীফে আছে, হুজরা মুবারক ভালো করে পিটিয়ে, আর শীতের রাত ছিল, এক পোস্টে বেঁধে দিয়েছে। বেচারি মা খেয়েছে, আর ঠান্ডাতে বেচারি কষ্ট পেয়েছে। বড় পীর সাহেব ফজরের নামাজ পড়ে আর মুরিদদের নিয়ে এবারে সবক দিচ্ছে। হঠাৎ করে নজর পড়েছে, আরে বাবা ওই থামি, ওটা কি কাকি বেঁধে রেখেছি রে বাবা? হুজুর এই ব্যাপার। আহারে, ধরে খুলে লে। আল্লাহর ওলি কত মন দয়া দেখে খুলে নিয়েছে। বাবা কি খবর? বাবা তুই আর চুরি করার জায়গা পেলি নি, ফকিরের দরবারে এলি, রাজ দরবারে গেলি, সোনা দানা পেতি, আমার কি আছে বাবা? তো মারধর খেয়েছিস, বস। হুজুর অজনসিয়াত করছো, শুনছেন, অজনসিয়াত করছো, শুনছে, আর চোখ দিয়ে পানি বেরোচ্ছে। তওবা দিলের অনুশোচনের নাম। দিল থেকে কেউ যদি কানেকশন করে যে আল্লাহ আমি ভুল করেছি, ওটাই হলো তওবা। হাজারবার মুখে বলছে, দিল বলছে না, ও তওবা করে গেলাম, এটা হলো মেন। আর এটাই যখন ধাক্কা লাগে, এটা তখন অটোমেটিক বেরোবে। শুনছেন তো? এটাই ধাক্কা লাগার ব্যাপার। তো ওর এখানে ধাক্কা লেগে গেছে হুজুরের আলোচনা শুনে। ঠিক এমন সময় একজন দরবেশ মানুষ এসে হাজির, এসে মেসেজ দিচ্ছে অমুক এলাকার কুতুব ইন্তেকাল হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ওলিদের ঘরে, জামানার মুজাদ্দিদদের ঘরে আল্লাহ কুতুব সিলেক্টেড করার ক্ষমতা দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর সাহেব হুজুরের কাছে যখন এই খবরটা এসেছে, তখন হুজুর হাত তুলেছে। আল্লাহ এসেছিল আব্দুল কাদেরের বাড়িতে চুরি করতে, খোদা আমার কি আছে? উপরন্ত আমার খাদেমরা ধরে থেকে অনেক মেরেছে, সারা রাত ঠান্ডায় বন্দি ছিল। আল্লাহ ও ওখানে কাঁদছে, ওর জন্য দোয়া চাইছে। আল্লাহ কোন যদি রাজার বাড়ি, মন্ত্রীর বাড়ি, ভিআইপির বাড়ি যেত, অনেক টাকা পয়সা পেত,
ও আমার বাড়ি পেয়ে এসছে, আমি কি আর দেবো? আমি দোয়া করি আল্লাহ ওকে এই জামানার কুতুব হিসেবে কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো আরো হাউমাউ করে কাঁদছে। দোয়া শেষ হলো, একে নিয়ে যাও, আল্লাহ একে এই জামানার ওই এলাকার জন্য কুতুব হিসাবে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে গেলে তার নসিব ওলিদের দোয়ায় আল্লাহ খুলে দেয়, আল্লাহ পাল্টে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার স্মৃতিতে আজকে আপনারা মাহফিল করছেন। এই মাহফিল হতে পারে আমরা যারা সহযোগী দাতা এসে বসেছি, আল্লাহ আমাদেরও হুজুরের দোয়ায় নসিব খুলে দিতে পারে। বলুন ইনশাআল্লাহ। বিশ্বাস করছো তো সমস্যা কি আছে? বেশক সব ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু তার মাহবুবদের ঘরে আল্লাহ ক্ষমতা দেন, পাওয়ার দেন। 850 বছর আগে চলে গেছে, কত উপর থেকে বোম ফেলেছে আর ফেলেছে, একটা বোম বাগদাদে ফাটেনি। কেন? বাগদাদের সুলতানে হিন্দ রয়েছে, সুলতানে বাগদাদ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় বড় নিয়ামত তেনাদের জীবন ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। আসুন একটা দোয়া, সময়ও সংক্ষেপ, আপনারা কাজ কাম ছেড়ে দেশে বসেছেন, আর এই গরমে ওয়াজ করাও যাচ্ছে না, জান হাই ফাই করছে। আসুন একটু সালাম দেবো, দোয়া পড়বো।